নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। দমদমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আশিস দে। এলাকায় শোকের ছায়া। অ্যাক্সিডেন্টাল জোন ঘোষণা ও রাস্তার পুনঃসংস্কারের দাবি জোরালো। দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমা দমদমা নেতাজি পল্লী এলাকার বাসিন্দা বিদ্যুৎ দপ্তরের কর্মচারী আশিস দে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। প্রায় 12 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল সন্ধ্যায় আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ 27 জুন দুপুরে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং বিকেল 3:30টায় দমদমা নেতাজি পল্লীতে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। পরিবার, প্রতিবেশী ও সহকর্মীদের আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। জানা গেছে, গত 15ই জুন রাত 10টা নাগাদ দমদমা স্কুলের নিচে 8 নম্বর জাতীয় সড়কের উপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আশিস দে গুরুতর আহত হন। প্রথমে তাকে সাবরুম মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় আগরতলার জিবি হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। আশিস দে ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে তার স্ত্রী, 2 পুত্র, সন্তান, বৃদ্ধ মা বাবা সহ গোটা পরিবার। নিতান্তই হতদরিদ্র এই পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে। এই অবস্থায় তার সহকর্মী ও স্থানীয় সমাজসেবীরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন মৃতের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্তত 2টি সন্তান যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের একবার সামনে এলো 8 নম্বর জাতীয় সড়কের দমদমা অঞ্চলের দীর্ঘদিনের ভয়াবহ পরিস্থিতি। স্থানীয় সমাজসেবী তাপস লোধ জানান, সাবরুম আগরতলা জাতীয় সড়কের এই অংশটিকে অ্যাক্সিডেন্টাল জোন ঘোষণা করা প্রয়োজন, কারণ এখানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা রোজই রয়েছে। তিনি বলেন, এই 100 মিটার এলাকাতেই বছর 2 আগে বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন গৌর সুন্দর বসাক ওরফে টাবলু। কিছুদিন আগেও প্রবীণ শিক্ষক জীবন দে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। শুধু বাইক নয়, বাস, অটো, 4 চাকা গাড়ির একাধিক দুর্ঘটনা ঘটেছে এখানে। তিনি আরো বলেন, রাস্তার অ্যালাইনমেন্ট ত্রুটিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এই রাস্তায় পর্যাপ্ত সিগন্যাল নেই, রাত্রিকালীন আলোর ব্যবস্থা দুর্বল এবং বাঁকগুলো অত্যন্ত বিপজ্জনক। এই সমস্যাগুলি চিহ্নিত করে অতি সত্বর পদক্ষেপ না নিলে আরো অনেক তরতাজা প্রাণ ঝরে যেতে পারে। অঞ্চলবাসীর পক্ষ থেকে রাজ্য সরকার এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়েছে, অবিলম্বে এই অংশটিকে অ্যাক্সিডেন্টাল জোন হিসেবে ঘোষণা করা হয়, যেন রাস্তার পুনর্গঠনের সঠিক অ্যালাইনমেন্ট নিশ্চিত করা হয়। উপযুক্ত ব্রেকিং জোন, স্পিড হাম, সিসিটিভি ও রাতের আলো স্থাপন করা অত্যন্ত জরুরি। স্থানীয় থানা ও ট্রাফিক পুলিশ এই এলাকাটিতে ভাবে থাকলেও আরো কড়া পদক্ষেপ নিলে এই এলাকাটিতে হয়তো বেপরোয়াভাবে যানবাহন চালানোর মাত্রা হ্রাস পাবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা রাজ্য সরকারের মানবিক সহানুভূতির আশায় আছেন, যাতে এক উপার্জনকারী মৃত্যুতে পরিবারের অস্তিত্ব সংকটে না পড়ে। জনগণের বক্তব্য, যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে এই সড়ক হয়তো ভবিষ্যতেও কেড়ে নেবে আরো অনেক নিষ্পাপ প্রাণ। এই আশঙ্কায় এখন প্রতিটি মানুষের মনে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। অত্যন্ত হৃদয়বিদারক এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের পাড়ার সবার আদরণীয় আশিস গত 15ই জুন একটা পথ দুর্ঘটনার বলি হয়ে আজকে 12 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল সন্ধ্যার সময় জীবিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিছুক্ষণ আগে তার নিথর দেহ এইমাত্র বাড়িতে এসে পৌঁছল। একটা আমাদের দমদমা এলাকা দীর্ঘদিন ধরে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা দাবি করছিলাম যে এটা একটা অ্যাক্সিডেন্ট জোন হিসেবে, মানে বারবার এখানে দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে যে টেকনিক্যাল এখানে সমস্যা আছে, সেটাকে সমাধান করে এটা অ্যাক্সিডেন্ট জোন হিসেবে ঘোষণা করে, যাতে আর নতুন করে যাতে কোনো পথ দুর্ঘটনার বলি না হয়। তার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি রাজ্যের সরকারের কাছে আমি বিনম্রভাবে আবেদন করব, এই দমদমার যে অ্যাক্সিডেন্ট, এই এলাকাটাকে অ্যাক্সিডেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার দিয়ে এটাকে টেকনিক্যাল যে ফলগুলি আছে সেগুলি সমাধান করে, যাতে আগামী দিন যাতে দুর্ঘটনা যাতে কোনো বলি না হয়।